গাজায় অনাহারে 11 জনের মৃত্যু, হামলায় একদিনে নিহত অর্ধশত, 40 জনই ছিলেন ত্রাণের অপেক্ষায়। লন্ডনে ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, আটক 4 শতাধিক। ভুয়া তথ্য ছড়িয়ে ট্রাম্প পুতিন বৈঠক বানচালের চেষ্টার অভিযোগ রুশ প্রেসিডেন্টের। ট্রাম্প বিরোধী অবস্থানে জেলেনস্কির বিপদে পড়ার শঙ্কা, গণমাধ্যমের প্রতিবেদন। যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের। মিথ্যা ও হাস্যকর আখ্যা, নয়াদিল্লি সমর্থিত 14 জঙ্গিকে হত্যার দাবি ইসলামাবাদের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বন্দুক সহিংসতায় রেস্তোরাঁয় কিশোরদের মধ্যে সংঘর্ষের পর গুলি, আহত 3, আটক 1 জন। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে 28টি বিভাগের সতর্কতা জারি। তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, গরমে স্পেনের মাদ্রিদে বাসিন্দাদের হাঁসফাঁস অবস্থা। ক্ষুধার যন্ত্রণাই যেন এখন গাজাবাসীর প্রধান শত্রু। ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের শিকার হয়ে প্রাণ হারাতে হচ্ছে। আবার বিমান থেকে ফেলা ত্রাণের নিচে পড়ে মারা যাচ্ছেন কেউ কেউ। গত একদিনে ইসরায়েলি হামলায় উপত্যকায় 47 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 40 জনই ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় প্রাণ হারিয়েছেন। এছাড়া খাদ্যাভাবে গাজায় আরও 11 জন মারা গেছেন। পেটে ক্ষুধা নিয়ে একটু খাবারের আশায় ছুটে যায় মোহান্নাদ ঈদ। বয়স মাত্র 15। হয়তো তার আশা ছিল আকাশ থেকে ফেলা ত্রাণের একটি প্যাকেট হলেও তার ভাগ্যে জুটবে। তবে সে সাহায্য সামগ্রীর নিচে চাপা পড়ে মারা যায় এই কিশোর। মোহান্নাদের ভাইয়ের কথায়, মোহান্নাদ সাহায্যের কার্টনের দিকে ছুটছিল। ঠিক তখনই তার ওপর পড়ে যায় কার্টনটি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা বারবার সতর্ক করেছে, এ ধরনের এয়ারড্রপ যথেষ্ট নয়। গাজার প্রায় সব মানুষ এখন এক জায়গায় গাদাগাদি করে থাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার ঘটবে বলেও সতর্ক করে তারা। আর এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে। গেল একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইসরায়েলি দখলদাররা অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছেন। এ সময় তারা টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। গাজার রামাল কোনো চিকিৎসা নেই, ওষুধ দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় নেই। এক বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজার ওপর ইসরায়েলের দখল সম্প্রসারণের নিন্দা জানান। মুসলিম দেশগুলোর একতা ও আন্তর্জাতিক চাপ বাড়িয়ে এই সংকট ঠেকানোর আহ্বান জানান তারা। আগামী 15 আগস্ট আলাস্কায় বৈঠকে মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে এই সাক্ষাৎ। ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হতে পারে শীর্ষ 2 নেতার আলোচনার মধ্য দিয়ে। রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই হতে যাওয়া এই বৈঠকের ভেন্যু নির্বাচনও এক বার্তা বহন করছে। বলা হচ্ছে আলাস্কায় বৈঠকে বসার পেছনে আছে কূটনৈতিক ও কৌশলগত নানা দিক। আগামী 15ই আগস্ট আলাস্কায় মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যকার বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে দুই পক্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। দুই শীর্ষ নেতার বৈঠক ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার ও কূটনৈতিক পরিকল্পনায় এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যুদ্ধ বন্ধ করতে চেয়েছেন। শুরুতে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় হলেও যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি না হওয়ায় কঠোর শুল্ক ও নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করেছেন মস্কোর ওপর। এমন পরিস্থিতিতে বৈঠক হওয়ায় তাই এর কূটনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। পুতিনের সামরিক ও রাজনৈতিক লক্ষ্য যুদ্ধের মাধ্যমে পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ন্যাটোর বিস্তার রোধ। 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনকে তিনি শতাব্দীর সর্ববৃহৎ ভূ রাজনৈতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন বহুবার। তার ভাবনায় বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে রাশিয়ার পুরানো প্রভাব পুনরুদ্ধার অপরিহার্য। তাই ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি অধিকৃত ইউক্রেনের অঞ্চল রাশিয়ার অংশ হিসেবে দাবি করবেন এবং ন্যাটোর প্রসার বন্ধের জন্য চাপ দেবেন। বৈঠকে ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন অনুপস্থিত থাকায় যুদ্ধ বন্ধে বাধা আসবে বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার প্রস্তাবে রাজি নন। অধিকৃত ভূখণ্ডের দখল নিয়ে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি শর্ত সমঝোতার পথ কঠিন করে তুলেছে।
не закінчити. ট্রাম্প পুতিন বৈঠক কেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় হবে তা নিয়েও জনমনে প্রশ্ন আছে। এই ভেন্যু নির্ধারণের পেছনে আছে কূটনৈতিক ও কৌশলগত বেশ কিছু দিক। আলাস্কা একসময় রাশিয়ার অধীনে ছিল। 1867 সালে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া হয়। এখানে বৈঠক আয়োজন এক ধরনের প্রতীকী কূটনৈতিক মঞ্চ তৈরি করে, যা উভয় পক্ষের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলেও আলাস্কা অপেক্ষাকৃত কম ঘনবসতির এলাকা, ফলে এখানে শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা তুলনামূলক সহজ। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প দেখাতে চান কোনো দেশের রাজধানীতে এই বৈঠক হচ্ছে না। অঞ্চলটি এক ধরনের মিড পয়েন্ট ইমেজ দেয়, যা এর নিরপেক্ষতা বজায় রাখে। যুদ্ধবিমান ভূপাতিত করার ভারতীয় দাবিকে মিথ্যা ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। 3 মাস আগে সংঘর্ষ শেষ হওয়ার পর হঠাৎ এমন দাবিকে অবিশ্বাস্য বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এর মধ্যেই বেলুচিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে চালানো অভিযানে ভারত সমর্থিত 14 জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতের সঙ্গে সংঘাতের সময় বিমান চলাচল বন্ধ রাখায় 2 মাসে পাকিস্তানের প্রায় 410 কোটি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। গত মে মাসে সামরিক সংঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ও একটি বড় সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছেন ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং। কয়েক মাস পর এটাই প্রথমবারের মতো এমন দাবি। তার এমন দাবিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি পাল্টা দাবি করেন, পাকিস্তানের কোনো বিমান ধ্বংস হয়নি, বরং পাকিস্তান ভারতের 6টি বিমান এবং ড্রোন সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এ সময় তিনি নয়াদিল্লির এমন বক্তব্যকে হাস্যকর বলেও মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুদ্ধ জেতা নয়, যুদ্ধ জেতা হয় পেশাদারিত্ব দিয়ে, মন গড়া গল্প দিয়ে নয়। সত্য নিয়ে প্রশ্ন থাকলে 2 দেশেরই বিমানের তালিকাগুলো স্বাধীন যাচাই বাছাইয়ের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান খাজা আসিফ। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানি সেনারা গত কয়েকদিনে ভারত সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে বলে দাবি করেছেন। বেলুচিস্তানের ঝোপ এলাকায় 14 জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানান তারা। পাকিস্তান সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল হিন্দুস্তান নামে উল্লেখ করছে। বিমান চলাচল নিষেধাজ্ঞায় পাকিস্তান অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতীয় বিমান চলাচল নিষিদ্ধ থাকায় পাকিস্তানের প্রায় 410 কোটি রুপি লোকসান হয়েছে। এ সময় ভারতের 100 থেকে 150টি বিমান দৈনিক পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অর্থনৈতিক ক্ষতির পরও সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য আগস্ট মাসে শেষ পর্যন্ত বন্ধ থাকবে, আর পাকিস্তানের বিমানের জন্য ভারতেরও আকাশসীমা বন্ধ থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূখণ্ড অদল বদলের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করায় ট্রাম্পের রোষানলে পড়তে পারেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। কিয়েভের বিরুদ্ধে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগও প্রমাণিত হবে বলে জানানো হয়। এদিকে চেভিনিং হাউসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ও শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন। কিছু দেশ ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ভুয়া তথ্য ছড়িয়ে ট্রাম্প পুতিন বৈঠক বানচাল করার চেষ্টা করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অর্থ উপদেষ্টা। ক্ষমতায় আরোহণের পর থেকেই ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুদ্ধের অবসান করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন তিনি। ট্রাম্প জানান, শান্তি চুক্তি বাস্তবায়নে কিয়েভ ও মস্কোর মধ্যে কিছু ভূখণ্ড অদলবদল হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের এর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির এমন ট্রাম্প বিরোধী অবস্থান তাকে বিপদে ফেলতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। কারণ এর আগে ট্রাম্প দাবি করেছেন যে কিয়েভ শান্তির জন্য প্রস্তুত না। এছাড়া মস্কো অভিযোগ করে আসছে হার প্রায় নিশ্চিত জেনেও জেলেনস্কি বাস্তবতা অস্বীকার করে অযথা সংঘাতে দীর্ঘায়িত করছেন। এর মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়া নিয়ে শনিবার যুক্তরাজ্যের কেন্টে চেভেনিং হাউসে বসে বিশেষ বৈঠক। এতে যোগ দেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইউক্রেন প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক, প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এবং ইউরোপীয় নিরাপত্তা উপদেষ্টারা। রুশ মার্কিন প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠকের আগেই তা বানচালের শঙ্কা প্রকাশ করেছেন পুতিনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক উপদেষ্টা কিরিল দিমিত্রিয়েভ। তিনি
সতর্ক করে বলেন, কিছু দেশ ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ভুয়া তথ্য ছড়িয়ে ট্রাম্প পুতিন বৈঠক নস্যাৎ করার চেষ্টা করবে। তার দাবি, এমন ষড়যন্ত্র ঠেকাতে রাশিয়া প্রস্তুত, কারণ এই বৈঠককে তারা দেখছে ঐতিহাসিক সুযোগ হিসেবে। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে ফোনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ও ইউক্রেন শান্তি প্রচেষ্টার অগ্রগতি তুলে ধরেন পুতিন। অন্যদিকে মাঠ পর্যায়েও যুদ্ধ থেমে নেই। সীমান্তবর্তী শহর হয় খার্কিভে প্রায় প্রতিদিনই হচ্ছে হামলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত সপ্তাহে ইউক্রেনের সামরিক স্থাপনায় 7 দফা যৌথ হামলা চালিয়েছে তারা। দখল করেছে 2টি বসতি, ধ্বংস করেছে শতাধিক ড্রোন। অপরদিকে ইউক্রেনের দাবি, ক্রিমিয়ায় রাশিয়ার অত্যাধুনিক ইএনএসিএ রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে তাদের বিশেষ। ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশন সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে পার্লামেন্ট স্কয়ারে। বিক্ষোভে অংশ নেয় 474 বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনটিকে নিষিদ্ধ করার পর থেকেই আন্দোলন তীব্র হচ্ছে। একই সঙ্গে জার্মানি, স্পেন, চিলি, আর্জেন্টিনা সহ বিশ্বের নানা প্রান্তে ফুঁসে উঠেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। এর মধ্যেই হামাসের হাতে বন্দীদের পরিবার নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়িয়ে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে জড়ো হয়ে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। দেশটিতে সন্ত্রাস বিরোধী আইনে প্যালেস্টাইন অ্যাকশন সংগঠন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধেই এই প্রতিবাদ। এ সময় প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনের শত শত সমর্থককে গ্রেফতার করে স্থানীয় মেট্রোপলিটন পুলিশ। বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরায়েল বিরোধী নানা পোস্টার, প্ল্যাকার্ড। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। জার্মানির বার্লিনে শত শত বিক্ষোভকারী চেকপয়েন্ট চার্লিতে ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানান। পাশাপাশি গুটি কয়েক ইসরায়েল সমর্থক গাজায় বন্দী জিম্মিদের মুক্তির দাবি জানান। স্পেন, চিলি, আর্জেন্টিনায়ও গাজার পক্ষে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীরা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে হাউথি সমর্থকদের বিশাল সমাবেশে ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন গোষ্ঠীর নেতারা। অন্যদিকে তেল আবিবের বন্দি পরিবারগুলো সরকারের কাছে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। হাঙ্গার ইনস্টলেশন নামে প্রতীকী কর্মসূচিতে তারা বন্দীদের জন্য খাদ্য সরবরাহেরও দাবি জানান। বর্তমানে গাজায় 50 জন বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বন্দীদের নিরাপদ ফেরত নিশ্চিত না করলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়ার হুমকি দিয়েছেন তারা।